একটি শান্ত গ্রামের পরিবেশে জন্ম নেয় লামিয়া। ছোটবেলা থেকেই সে ছিল একটু আলাদা। সবসময় অন্যদের ছাড়িয়ে যাওয়ার এক অদ্ভুত ইচ্ছা তার মধ্যে কাজ করত। 3 বোনের মধ্যে বড় হওয়ায় সে সবসময় চাইত ছোট 2 বোন তার নিচেই থাকুক, কোনোভাবেই যেন তারা তাকে ছাড়িয়ে যেতে না পারে। বোনেরা যদি কোনো কিছুতে ভালো করত, লামিয়ার মনে আনন্দ নয় বরং হিংসা জন্ম নিত। সে ভাবত, ওরা কেন আমার থেকে ভালো হবে? স্কুল জীবনেও তার এই স্বভাব বদলায়নি। বন্ধুরা ভালো ফল করলে সে হাসি মুখে অভিনয় করত, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পেত। কাউকে সাহায্য করতে চাইত না সে। তার মনে হতো অন্য কেউ এগিয়ে গেলে আমি পিছিয়ে যাব। সময় গড়িয়ে লামিয়ার বিয়ে হলো। নতুন জীবনে পা দিলেও তার মনোভাবের তেমন কোনো পরিবর্তন এলো না। শ্বশুর শাশুড়ির সাথে তার সম্পর্ক ভালো ছিল না। বিশেষ করে অসুস্থ শাশুড়ির প্রতিও তার কোনো সহানুভূতি ছিল না। শাশুড়ি অসুস্থ হয়েও যখন বিছানায় পড়ে থাকতেন, তখন লামিয়া বাইরে শপিং করতে ব্যস্ত থাকত। সংসারের কাজের প্রতিও তার ছিল অনীহা। সারা দিন শুয়ে বসে সময় কাটাত, আর ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সাথে ঝগড়া করত। এক সময় সে স্বামীকে বলল, আমি আলাদা থাকতে চাই, তোমার বাবা মার সাথে আর থাকতে পারবো না। কিন্তু তার স্বামী বাবা মাকে ভীষণ ভালোবাসতেন। স্ত্রীর এই কথা তাকে গভীরভাবে কষ্ট দেয়। দিন যায়, মাস যায়, কিন্তু লামিয়ার জীবনে সুখ আসে না। তার কোলেও সন্তান আসে না। এক রাতে নিজের ভুলগুলো উপলব্ধি করে সে ভেঙে পড়ে। তার হৃদয় ভরে যায় অনুশোচনায়। সে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়, আমাকে ক্ষমা করুন, আমি বদলাতে চাই। এরপর থেকে লামিয়া সত্যি বদলে যায়। ভালোবাসা, যত্ন আর দায়িত্ব নিয়ে নতুনভাবে জীবন শুরু করে। আর একদিন তার ঘর ভরে ওঠে সুখে।